আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি পাবদা মাছের ঝোল রান্না করে দেখাবো। আমি প্রথমেই নিয়ে নিছি মাছ এবং ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ এবং মরিচ পাউডার দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। প্রথমেই বলে রাখি, আপনারা মাছ দেখে বুঝতেই পারছেন আমরা ফ্যামিলিতে দুইটা মানুষ আছি, আমরা ছোট ফ্যামিলি, যার কারণে আমি মাছ অল্প করে নিয়েছি। আপনারা আপনাদের সদস্য অনুযায়ী নিয়ে নেবেন। আমি মাছটা সুন্দর করে মেখে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি মাছটা ভেজে নিব। এই যে মাছটা আমি এখন ভেজে নিচ্ছি। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আর এক পিঠ ভেজে নেব সুন্দর করে। আমার এক পিঠ ভাজা শেষ, এখন আমি মাছটা আর এক পিঠ ভেজে নেব। আমি মাছটা ভাজতে ভাজতে আপনাদের একটা টিপস বলে দিই। পাবদা মাছ, পাঙ্গাস মাছ, এক কথায় আঁশবিহীন মাছগুলো ভাজতে গেলে যখন তেল ছুটে পড়ে তখন আমাদের অনেক কষ্ট হয়। যার কারণে এই টিপসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আঁশবিহীন মাছ ভাজার আগে এক ফোঁটা মশলা মাখানোর সময় এক ফোঁটা সয়াবিন তেল দিলে আর মাছটা ছুটে না। আমার মাছ ভাজা শেষ, এখন আমি কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা শেষ আমার, আমি এখন দিয়ে দিব এক এক করে সমস্ত মশলা। পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং লবণ আমি দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষানো হলে আপনার তরকারিটা বেশ মজা লাগবে। আমি এখন একটু হালকা পানি দিয়ে দিয়েছি। দেখুন আমার পানিটা শুকিয়ে এসেছে, আমি এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোটা সুন্দর করে আমি রান্না করে নেব। আমি একটু পানি দিয়ে দিয়েছি, পানিটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি টমেটোটা যাতে সুন্দর করে রান্না হয়ে যায়। দেখুন আমার পানিটা শুকিয়ে এসেছে, আমরা আর একটু শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে এসেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি হালকা ঢেকে দেব মাছটা, হালকা রান্না করে নেব এক পিঠ এবং আর এক পিঠ এবার উল্টিয়ে দেব। মাছটা যেহেতু ভুনা ভুনা হবে সেজন্য আমি মাছটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে। আমার রান্না প্রায় শেষ, এখন আমি নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করে নেব।
আমার রান্না শেষ। এই যে আমি পরিবেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।